Hello everyone, this is me Leah from Leah's Beauty Box. And this is Tumpa from Leah's Beauty Box. আজকে আমরা দুইটা লাইভ করছি, একটা হচ্ছে গয়নার বাক্স পেজ থেকে আর একটা হচ্ছে লিয়াস বিউটি বক্সের পেজ থেকে। সো তোমরা যারা যারা আছো জয়েন করো। আর টুম্পার তো ইন্ট্রোডাকশন লাগবে না আমার পেজে, সো অনেক পপুলার। আর আমার যারা ক্লায়েন্ট আছে, কাস্টমার আছে বা আমার যারা ফলোয়ার আছে সবাই জানে যে আমি তোমার সালোনের কি পরিমাণ ভক্ত। এটা ট্রু। আমি কোথাও রিকমেন্ডেশন এত দিই না, বাট আমি অনেস্টলি যখনই আমি লিয়ার এখানে আসি আমি একদম মনে হয় নাচতে নাচতে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আমি খুবই মানে কি বলবো স্পন্টেনিয়াসলি আমি হচ্ছে গিয়ে এখান থেকে আমি এদের সার্ভিস নিয়ে আমি খুবই স্যাটিসফাইড এবং নিজে থেকে খুশি মনে অনেক কিছু বলি আসলে। সো ওখান থেকে আসলে আজকে লাইভটা আসা, আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমি মাঝখানে শেয়ার করেছিলাম, আমি বলবো না তুমি বলবা? আচ্ছা আমি আমার স্টোরি বলি। আমি তোমাকে বলতে দিচ্ছি না। আচ্ছা না, হয়েছে কি আমি বলি, আই জাস্ট গট টু নো যে লিয়া হচ্ছে কি একটা ওয়ার্কশপ করতেছে। প্রথমে মনে হয় আমেরিকায় করছে, তাই না? ও আগে আমেরিকায় করছে, দেন হচ্ছে বাংলাদেশে করছে। আচ্ছা, এই বছরে সাডেনলি আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আসলে এরকম ক্রিয়েটিভ কোনো কিছুর সাথে মানে জড়িত থাকতে চাই। আমার বিজনেস আলহামদুলিল্লাহ আমি অনেক অকুপাইড থাকি, বাট স্টিল থাকে না যে মানুষের অনেক সময় অনেক কিছু ইচ্ছা থাকে। সো এই বছরে আমি প্রথম যেটা কাজ করেছি, আমি একটু আমার কথাটা বলি, সেটা হচ্ছে আমি ফুড ফটোগ্রাফিতে আমি এনরোল করেছি, যেটা লিয়ারা সবাই জানে। আমাদেরকে বলতেছিলাম যে আমি ফুড ফটোগ্রাফিতে এনরোল করেছি। আচ্ছা, নর্মালি আমি ছবি তুললে আমি খারাপ ছবি তুলি না, আমি ছবি ভালোই তুলি, কিন্তু না আমি না আমার একটা প্যাশনও ছিল ফুড ফটোগ্রাফি নিয়ে, আমার অনেকদিন থেকে কাজ করার ইচ্ছা। সো সাডেনলি আমার কাছে আমি দেখলাম যে রোয়েনা আপু একজন আছেন, বাট শি ইজ ডুইং গুড। লাইক ওর যারা ফ্রেন্ডস আছে তোমরা স্টোরি দেখবা, কালকে এখন পর্যন্ত আছে মনে হয় না, স্টোরিটা চলে গেছে, বাট আমি ভালো ছবি তুলি এখন। সো হচ্ছে গিয়ে যেটা হয়েছে, আমি আপুর ওখানে এনরোল করলাম এবং আমি এনরোল করেছি একদম মানে ঈদের আগে আগে। হ্যাঁ, আমি তখনও জানতাম না এই যে আমি এনরোল করলাম আমি ক্লাস কেমন করে অ্যাটেন্ড করবো, কেমনে কি করবো, হ্যাঁ আদৌ আমি ক্লাসগুলো করতে পারবো কিনা, আপু যে টাস্কগুলো দিবে সেটা আমি করতে পারবো কিনা। বাট আমার ইচ্ছা ছিল থেকে কিন্তু আমি এনরোল করে ফেলছি। অ্যান্ড ট্রাস্ট মি, আমি পর্যন্ত আপু 3টা ক্লাস করছি, আমাদের 3টা ক্লাস হয়েছে। আমার কাছে 3টা ক্লাসের ইম্প্যাক্ট আমার লাইফে অনেক 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 মানে হাই। কিভাবে হাই? যে প্রথম কথা, এটা আমার মাইন্ডটাকে পুরো 360 ডিগ্রি ঘুরে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমার যে রেগুলার লাইফ ছিল, আমাদের লাইফে থাকে না কত আপস অ্যান্ড ডাউন, কত কিছু থাকে, টোটালি একটা মানে সময় গিয়ে কি হয়েছে আমার কাছে মনে হলো যে আমার পুরো সিস্টেম হচ্ছে রিফ্রেশ হয়ে গিয়েছে। দ্বিতীয় কথা, আমি কোনো কিছু ফটোগ্রাফির নলেজ না থেকেই আলহামদুলিল্লাহ খারাপ ছবি তুলতাম না, মোটামুটি ভালো মানসম্মানভাবে ভালো ছবি তুলতাম। বাট এখন আমার কাছে না আরো বেশি কনফিডেন্স কাজ করে। আচ্ছা, তার উপরে কি হলো, তার উপরে যেটা হলো, এটা থেকে আমি ফিউচারে আমার যে কোনো একটা প্রফেশনাল কোনো কাজে আমি হয়তো এই এক্সপিরিয়েন্সটাকে বা এই এক্সপার্টিজমটাকে আমি কাজে লাগাতে পারি। তো সেই জায়গা থেকে যখন লিয়ার কাছে শুনলাম যে ও এরকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছো, তুমি আগে করেছো কখনো? বাংলাদেশে করেছি, বাট বাইরে। আচ্ছা, সো আমার কাছে মনে হয় আপু এটা আসলে খুবই ভালো একটা অপরচুনিটি। আমি ওর সাথে দেখাও করতে আসছিলাম, তো চলে যাবে, ও ওয়ার্কশপের জন্য বের হয়ে যাবে। সো আমার কাছে মনে হলো ওর সাথে আমার দেখা হবে না, তোর সাথে দেখা করতে এসেছিলাম। ও একটা লাইভের প্রিপারেশন নিচ্ছিল। আমার কাছে মনে হলো আসলে আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে, স্পেশালি যে আমি বোনের কথা বলি, আমার বড় বোন, সে থাকে অস্ট্রেলিয়ায়। তার প্রথম বেবির পর্যন্ত সে কাজ করতো, সেকেন্ড বেবি এবং থার্ড বেবি ওর এত মানে কাছাকাছি সময় হয়ে যায় যে ওর কাজই করতে পারে না। সো আমার কাছে মনে হয় যে এরকম যাদের আমাদের অনেক কিছু করার ইচ্ছা লাইফে, বা অ্যাটলিস্ট কিছু করার ইচ্ছা, আমরা অপরচুনিটির অভাবে করতে পারছি না। আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি ভেরি গুড মানে অপরচুনিটি প্লাস প্ল্যাটফর্ম, যেখানে এই স্কিলটাকে ফার্দার ক্যারিয়ার অপরচুনিটি হিসেবে আমার মনে হয় যে ইউটিলাইজ করা যায়। সো এটা আমার কাছে মনে হয়, এই জন্য আমার কাছে মনে হলো যে আমার অনেক আপুরা আছেন ইউএসএতে আছেন। সো এটা তাদের জন্য অপরচুনিটি, যেহেতু ও যাচ্ছে। তোমার ক্লাসের ডিটেলটা তুমি বলে দাও। বাট আমার কাছে মনে হয় আপু, আমি এই জন্য আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে এত ব্যস্ততার মাঝখানে আমি ফুড ফটোগ্রাফি জয়েন করে আমি সুপার হ্যাপি। এবং আমার কাছে মনে হইতেছে সেটা সামনে আমার বিজনেসের, আমার প্রোডাক্ট প্রমোশনের জন্য ছবি তুলতে হতে পারে, আমার নিজের ছবি তুলতে হতে পারে, আমার প্রোডাক্টের একটা প্রমোশনের ব্যাপার থাকে। সো আমার কাছে মনে হয় স্কিলটা আমি ফার্দার আমি অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবো। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই ধরনের ওয়ার্কশপগুলো আসলে আমাদের যদি স্কোপ থাকে এবং আমাদের যদি আসলে ইন্টারেস্ট থাকে, মানে ইটস আ ভেরি গুড স্কোপ, এটা জয়েন করা উচিত। এবং লিয়া হচ্ছে বাকিটুকু তুমি কোথায় কি করছো না করছো ডিটেলটা তুমি আমার মনে হয় তুমি শেয়ার করতে পারো ক্লায়েন্টের সাথে। সো এটা হচ্ছে আমাদের 2 দিনের মাস্টার ক্লাস হবে। ফার্স্ট ডেতে হচ্ছে আমরা কিন্তু যারা বিগিনার অথবা আমরা যারা নিজের জন্য মেকআপ করতে চাচ্ছি, হ্যাঁ, অথবা আমরা চাচ্ছি যে আচ্ছা আমি বিগিনার, আমি আগে পার্টি মেকওভারটা শিখি, হ্যাঁ, দেন আমি অ্যাডভান্স লেভেলটা শিখবো, সেক্ষেত্রে ইউ ক্যান ডু আওয়ার ফার্স্ট ডে বেসিক মাস্টার ক্লাসটা, যেখানে আমি স্কিন প্রিপারেশন থেকে নিয়ে শুরু করে একদম ফুল
মেকআপ লাইক স্মোকি আই, দেন হচ্ছে লিপস্টিক কিভাবে অ্যাপ্লাই করতে হবে, দেন হচ্ছে ডার্ক সার্কেলটা ঢাকা, কারণ অনেকে আছে কি ডার্ক সার্কেল আছে, ওরা আমার কাছে অনেকেই কোশ্চেন করে যে আপু আপনি করলে তো দেখা যায় যে ডার্ক সার্কেলটা ঢেকে যায়, ইভেন খুব বেশি কাভারেজও লাগে না, বাট আমরা করলে কেন ডার্ক সার্কেলটা অ্যাশি হয়ে যায়, আমি তো এখন করলাম কিন্তু ডার্ক সার্কেলটা ঢাকে না। তো এইটা একটা দেন পিগমেন্টেশন গুলা যেটা হচ্ছে কভার করা, এগুলার আমি এই ওয়ান ডে ফার্স্ট বেসিক ক্লাসে শিখাবো। দেন হচ্ছে যে তোমরা কিভাবে একটা ফ্ললেস বেস করবে, দেন হচ্ছে কিভাবে একটা আই লুক করবে, যে আই লুকটা সব ড্রেসের সাথে ভালো লাগবে। হ্যাঁ, ইউ ক্যান ক্যারি দ্যাট আই লুক উইথ এনি কালার। হ্যাঁ, দেখা যায় যে আমরা একটা আই লুক করলে কিন্তু সব মোটামুটি সবগুলা ড্রেস, শাড়ি, তোমরা যেটাই পরছো না কেন ওটার সাথে তোমরা ক্যারি করতে পারবে। আর এখানে হচ্ছে যে লাইক অনেকে থাকে না যে অনলি শুধু নিজের জন্য না, অনেকে আছে যে না আমি প্রফেশনালি আমি এটাকে নিজে শিখতে চাচ্ছি, তাদের ক্ষেত্রেও বেসিকটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ তোমরা যদি বেসিকটা না করো তাহলে তোমরা অ্যাডভান্স লেভেলটা শিখতে তোমাদের প্রবলেম হবে, বিকজ বেসিকটা এক ধরনের হয়, অ্যাডভান্স যে মাস্টার ক্লাসটা হয় ওটা কিন্তু ডিফারেন্ট হয়। হ্যাঁ, আমরা বেসিকে যেটা শিখাই ওটা অ্যাডভান্সে শিখাই না, আবার যেটা অ্যাডভান্সে শিখাই ওটা বেসিকে শিখাই না। তো দুইটা ক্লাসই খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যারা নিজেদের জন্য মেকআপ করতে চাচ্ছ, যে হ্যাঁ আমি নিজের জন্য মেকআপ করতে চাচ্ছি, সেক্ষেত্রে ফার্স্ট ডে ইজ ওকে ফর ইউ। আর যারা চাচ্ছ যে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট তোমার প্রফেশনটাকে নিতে, দেন তোমরা 2 দিনের জন্য বুক করবে। আর আমি ইন ডিটেলসে কে তোমরা যদি আমাদের পেজে নক করো, অথবা ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক করো আমরা ডিটেলস তোমাকে পিডিএফ ফাইলটা পাঠাবো, তোমরা সবকিছু জানতে পারবা কি কি তোমরা শিখবা। সো এটা ছিল ফার্স্ট ডেতে। আর সেকেন্ড ডেতে হচ্ছে তোমরা মেকআপ পারো বাট তোমার মেকআপ স্কিলটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমরা সেকেন্ড ডেটা করতে পারো। সেকেন্ড ডেতেও আমরা একদম ব্রাইটকে তোমরা একটা ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করবা, কিভাবে কথা বলবা, কারণ হচ্ছে যে আমরা যখন মানে জিনিসটা প্রফেশনালি হ্যান্ডেল করি, আমাদের কিন্তু আমাদের ব্রাইডদেরকে ওভাবে করে কথাবার্তা, অথবা তোমরা কিভাবে একটা ব্রাইডকে প্রিপেয়ার করবা ওর ওয়েডিং ডের আগে থেকে, বিকজ এখন কিন্তু কি হয়, আমাদের কিন্তু এখন ডিসেম্বর মাসেরও বুকিং চলছে, তো ব্রাইডরা কিন্তু এখন খুব সেন্সিটিভ হয়। হ্যাঁ, তো ওরা কিন্তু আগে থেকে ব্রাইডাল মানে প্যাকেজগুলা নিয়ে নেয়, অথবা মেকআপ আর্টিস্ট সিলেক্ট করে নেয়। তো তোমরা ওই ব্রাইডের সাথে কিভাবে কমিউনিকেশন করবা, ওর কি কি 1 মাস আগে থেকে ওর কি কি প্রিপারেশন নিতে হবে, আর তোমার কাছে আসার আগে কি কি প্রিপারেশন নিতে হবে, বিকজ ইউএসএতে কিন্তু এমন হয় যে ফেসিয়ালটা কিন্তু ওরা আগে করে ফেলে, বিকজ তোমরা হোম সার্ভিস দাও, রাইট? তোমরা আমাদের স্যালনে যেরকম হচ্ছে যে বাংলাদেশের স্যালনে কি হয়, স্যালনে এসে সব সার্ভিস একসাথে হয়, বাট আমরা বাইরের কান্ট্রিতে কিন্তু সার্ভিস বেসড হয়। হ্যাঁ, এটা তোমরা ভালো মতোই জানো। তো দেখা যায় যে ওখানে যে হঠাৎ করে সাডেনলি ও ধরো একটা ফেসিয়াল লাগবে, তুমি ওই ফেসিয়ালটা ওকে কিভাবে দিবা, কিভাবে প্রোভাইড করবা, অথবা ওর স্কিনটা ও আগে থেকে কি কি প্রিপারেশন নিয়ে তোমার কাছে আসবে সেটা ডিসকাস করা, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, একদম প্রথম থেকে নিয়ে একদম ব্রাইডকে রেডি করা পর্যন্ত একটা ক্লায়েন্টকে কিভাবে ডিল করতে হয় এটা পুরো ব্রিফিং থাকবে। তোমরা দেন হচ্ছে যে তোমাদের ফ্ললেস বেস, যেটা হচ্ছে এখন আমাদের ট্রেন্ড, যে আমরা খুব বেশি কাভারেজ দেই না মুখে, আমরা একটা ফ্ললেস বেস করি, বাট আমাদের কোনো কিন্তু পিগমেন্টেশন দেখা যায় না, অথবা ডার্ক সার্কেলগুলা দেখা যায় না, এগুলাকে কিভাবে আমরা হাইড করব, দেন হচ্ছে আমরা কিভাবে আমাদের আন্ডার আইটাকে হাইলাইট করব, কিভাবে আমরা একটা স্মোকি আই করব, কিভাবে পাউটে লিপ করব, কিভাবে গ্লসি লিপ করব, আমরা একটা কিভাবে স্কিনটা গ্লোই স্কিন, ডুই স্কিন একটা মেকওভার করব, এভরি ডিটেলস আমরা কিভাবে আমার স্কিনটাকে বেক করব, সবকিছু আমরা এই মাস্টার ক্লাসে আমি তোমাদেরকে দিব, ইচ অ্যান্ড এভরিথিং। ইনশাল্লাহ তোমরা যারা এই মাস্টার ক্লাসটা করবা, তোমাদের মেকআপ লেভেল আরেক ধরনের হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি বিলিভ করি। এটা ট্রু। আমি এত কিছু পারি না, বাট স্টিল আমি যতটুকু সাজি, আমার মনে হয় আমার কাস্টমাররা আমার মনে হয় যে এখন না ন্যাচারাল একটা মেকওভারের একটা ট্রেন্ড চলতেছে কিন্তু, তাই না? আমরা যেটা আমাদের চোখের মধ্যেও দেখতেও শান্তি লাগে, প্লাস আমরা যাকে দেখছি তাকে দেখেও কিন্তু আমাদের ভালো লাগে। সো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের সবারই আমার মনে হয় টুকটাক
মেয়ে মানুষ জন্ম থেকেই টুকটাক নিজেকে প্রিপেয়ার করার এতটুকু নলেজ একটা নিয়ে আমার মনে হয় মেয়ে মানুষ জন্মায়, বাট স্টিল যে বললাম প্রফেশনাল একটা টাচ আপ কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে দেন একটা মেকআপ কিট রেডি করা, এক্স্যাক্টলি যে একটা মেকআপ কিটে কি কি থাকবে, হ্যাঁ, যেটা ইজিলি আমরা একটা ব্রাইডকে করতে পারবো অথবা নিজেই করতে পারবো। হ্যাঁ, আমরা অনেকে কিন্তু যারা নিজের জন্য মেকআপ করে জানি না যে কনসিলার নিতে হয়, কারেক্টার নিতে হয়, কোন একটা সেটিং স্প্রে ভালো, কোন প্রোডাক্টটা ভালো হবে স্কিনের জন্য, কোনটা লং লাস্টিং মেকআপ করবে। সো একটা কিট একটা রেডি করা নিজের কাছে, আচ্ছা ঠিক আছে এই কিটটা থাকলে আমি দিব্যি একদম সুন্দর করে মেকআপ করতে পারবো, একদম আমার কোনো চিন্তা থাকবে না। সো এই কিটটা আমি তোমাদেরকে ব্রিফিং করে বুঝাই দেবো যে কার কোন প্রোডাক্ট লাগবে, কি লাগবে না লাগবে, এভরিথিং। সো এটা আসলে খুবই ভালো। আর আমার মনে হয় আসলে মানে সেলফ লাভ, আমার কাছে ভাই সেলফ লাভ এই ব্যাপারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি অন্য কিছু নাই হোক, আমি যদি আমার নিজেকেও আমার মনে হয় সুন্দর করে রিপ্রেজেন্ট করতে চাই এবং সেই জায়গায় যদি আমার স্কোপ থাকে, আমি বলবো যে অবশ্যই মানে ওয়ান শুড গেট ইট। আর লিয়া যেটা বললো ওর কথা শুনে আমি, এবং এটা আসলে লজিক্যালও, আমরা যারা প্রফেশনালটা নিব আমি এটাই সাজেস্ট করবো। আমিও যদি মনে হতো যে না আমি একসময় একটা প্রফেশনাল, আমি একজন প্রফেশনাল মুয়া হতে চাই, আমি ডেফিনেটলি আমাকে মানে লেভেল 1 থেকে শুরু করতে হবে। সো ইন দ্যাট কেস অবশ্যই তাদের জন্য দুটা ক্লাসই করা খুবই লজিক্যাল। আদারওয়াইজ মানে টিচার আসলে ভালো যদি না হয় তাহলে তো ডেলিভারি ভালো হবে না, তাই না? সো অবশ্যই আমরা যারা এই প্রফেশনটাতে যাবো আমাদেরকে বেসিক সম্পূর্ণ জানতে হবে, নট নেসেসারি যে আমাদের প্রতিদিন সবকিছুতে হয়তো পুরোটাই লাগতেছে, বাট ইউ হ্যাভ টু নো দ্যাট। আর আমরা যারা শুধুমাত্র নিজেদের জন্য যে না আমি আমার নিজেকে সুন্দর করে প্রিপেয়ার করতে চাই, একটা ফাংশন থাকবে আমি চাই যে 10টা মানুষ আমাকে দেখুক, দেখে বলুক যে ওয়াও ইউ ডোন্ট লুক লাইক ইউর এজ, ইউ ডোন্ট লুক লাইক ইউনো মানে একদম ইউ আর লুকিং লাইক এভারগ্রিন, এবং খুব সুন্দর লাগছে, তোমাকে দেখে শান্তি লাগতেছে, এত ভালো লাগতেছে। এবং এটা কিন্তু হয়, আপনি আপনার চোখের সামনে একটা সুন্দর পরিপাটি মানুষকে দেখবেন, আপনি কিন্তু ওইরকমই ফিল করবেন। একটা অগোছালো মানুষ দেখবেন, আপনার নিজের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট চলে আসবে যে না মানে কেমন কেমন। আমার কাছে তো এটা হয়, আমার পরিপাটি টিপটপ মানুষ আমার খুব পছন্দ। সো সেই ক্ষেত্রে আমি বলবো যদি এরকম স্কোপ থাকে যারা এখন নিউ ইয়র্কে আছেন, জাস্ট নিজের জন্য মাস্ট ডু দ্য বেসিক ক্লাস। বেসিক ক্লাস আপনার একটা দিন, বাট আমার কাছে মনে হয় এটা থেকে যে আপনারা যে জ্ঞানটা নিয়ে যাবেন, যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাবেন এবং যে আত্মবিশ্বাসটা নিয়ে যাবেন, ট্রাস্ট মি যে কোনো প্রফেশনালের হাতে কিন্তু পড়ার পরে কিন্তু আত্মবিশ্বাস লেভেল বেড়ে যায়। যে বললাম না আমি ওদের সাথে মাঝখানে 2 দিন বের হয়েছি, আমি ছবি তুলে বলি হ্যাঁ আমি কিন্তু এখন ফটোগ্রাফি ক্লাস করি। সো এটা আসলে একটা আর আমাদের একটা গ্রুপই থাকবে ইনশাল্লাহ। সো এটা এমন না যে আমি 2 দিনে ক্লাস করে দেন আমি গায়েব হয়ে যাব। সো ওই গ্রুপটাতে তোমরা যারা যারা থাকবা আমার স্টুডেন্টদের গ্রুপ, সো ওই গ্রুপে তোমরা যে কোনো প্রবলেম হবে, তোমার কিছু বুঝতে পারছো না অথবা ব্রাইট করছো, তুমি কোনো কিছু তো আটকায় গেছো, তুমি এটা সলিউশন পাচ্ছ না, তুমি জাস্ট গ্রুপে টেক্সট করলে ইনশাল্লাহ আমি অ্যান্সার দিয়ে দিব। সো ওই গ্রুপটা লাইফ লং থাকবে, ওই মেকআপ গ্রুপটা আমাদের স্টুডেন্টদের। সো তোমাদের যে কোনো ইনকোয়ারিজ লাইক কোন কনসিলারটা ভালো হবে, অথবা আমার স্কিনের মেকআপটা এই ব্রাইটটাকে আমি করেছি কিন্তু বসে না, অনেক টাইপের প্রবলেম থাকে, যারা তোমরা প্রফেশনালি কাজ করো তোমরা জানবা। তো ওই গ্রুপে তুমি যখনই তোমার কোনো প্রবলেম হবে ওই গ্রুপে লিখলে ইনশাআল্লাহ তোমরা অ্যান্সারগুলো পাবা। এন্ড ইটস আ বিগ থিং কিন্তু। হ্যাঁ অবশ্যই। আর আফটার সেল সার্ভিস এটা কিন্তু মানে ভালো যে কোনো প্রোডাক্টের কিন্তু আসলে আপনি একটা ভালো গাড়ি কিনতে চান, হ্যাঁ আফটার সেল প্রত্যেকটা যে কোনো, এটা কিন্তু আমার লজিক্যাল আসলে যে কোনো একটা ভালো ব্র্যান্ডের আফটার সেল সার্ভিস কিন্তু বিশাল বড় ইম্প্যাক্ট রাখে কিন্তু। হ্যাঁ, সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস লিয়া, তোমার এখন যেটা জুন মাসে যেটা তোমার হচ্ছে সেটা তোমার নিউ ইয়র্কে, হ্যাঁ, আর তুমি বাংলাদেশও করছো এরপরে? হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে জুলাইয়ে। আচ্ছা, তুমি তারিখগুলো বলে দিচ্ছ। 19 and 20, আর জুনের হচ্ছে 27 আর 28। ওকে, সো আমেরিকা যেটা হচ্ছে 27, 28। আচ্ছা, আর বাংলাদেশেরটা হচ্ছে 19 and 20 জুলাইয়ের। আচ্ছা, আমি তো হঠাৎ করে আমার পেজ থেকে লাইভে আসছি, আমি যেটা করবো আমি লিয়াস বিউটি বক্স পেজটা আমি ট্যাগ করে দেবো লাইভে, না হলে আমি কমেন্টে তো দিয়ে দেবো, লাইভে আমি ট্যাগ করে দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে পরে হবে কি এই কোর্স ডিটেলের যে কোনো কিছু ওর পেজে, কারণ আমি তো আর ওর আসলে কোর্স ডিটেল বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয়েছে এটা আমার কাস্টমারদের জন্য বিশাল অপরচুনিটি, যারা আসলে মেকআপ এই ক্যারিয়ারটাকে তারা অ্যাজ এ ক্যারিয়ার নিতে চাচ্ছে, অথবা ক্যারিয়ারও না, যেটা আমি বললাম যে আমার যেমন আমার নিজের জন্য আমি হয়তো বা কখনো প্রফেশনালি আমি হয়তো যেতে পারবো না, কারণ আমার আসলে ওই পর্যন্ত আমার এক্সপার্টিজম নাই। আমি আমার নিজেকেই যতটুকু প্রেজেন্ট করার জন্য যতটুকু দরকার আমি হয়তো বা সেটাই গ্র্যাব করবো, লাইক আমি হয়তো বেসিক ক্লাস করবো। সো আমার কাছে এটা মনে হয় যে এই ধরনের অপরচুনিটি থাকলে, যেটা আমি বললাম যে অবশ্যই গ্র্যাব করা উচিত। সো আমি যেটা করবো আমি হচ্ছে ওর পেজ ট্যাগ করে দেবো, সো দ্যাট আপনাদের যে কোনো কোয়ারিজ যারা এটাকে বেসিক ক্লাস করতে চাচ্ছেন, ওর প্রফেশনাল এটাকে নিতে চান, হ্যাঁ, সো এটা ওর পেজ থেকে আপনারা বেটার এটার আনসারগুলো পেয়ে যাবেন। পারিয়া পছন্দ করেছে, হ্যালো চলে আসো।
আরিয়া, আবার আটকায় না। আজকে আমি এত তাড়াতাড়ি চলে আসছি, আমি তো সেদিন তোমার মতো হাতের মধ্যে জুস নিতে পারি না। কি খাচ্ছিল সেদিন? ও আচ্ছা, আমেরিকানো। আমি লোভ দিয়েছি। সো আমি ওর পেজ ট্যাগ করে দেবো। আর আমি আমার আমার অনেকেই আছে বাংলাদেশের। এই আরেস্তাপু, ওয়াই ইউ কান্ট হিয়ার মি? ও এই যে ও হচ্ছে অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক ভালো ভাই, ও তোমার অনেক পছন্দ, সত্যি অনেক ভালো। আমার হাসি খুশি মানুষ খুব ভালো লাগে। হ্যাঁ নিজের মতো। হ্যাঁ একদম সত্যি, এই জন্য তো আমাদের মিলে। তো ও হচ্ছে ইউএসএ তে আসছে ওর মেকআপ ওয়ার্কশপ, মেকআপ ওয়ার্কশপ, রাইট? মেকআপ ওয়ার্কশপে 27 এবং 28 তারিখে, ওটার জন্যই লাইভে আসা। আর আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে গিয়ে বাংলাদেশে, আপু বাংলাদেশও করবেও, আমি তো খুবই এক্সাইটেড। ও জুনে যে সময়টাতে করতে, কত বললাম 17-18 জুলাইয়ের 19 আর 20। 19-20, ওটা তো কি তুমি ওই রকমই সেগমেন্ট রাখছো যে বেসিক আর হচ্ছে মাস্টার ক্লাস? ওইটা হবে 3 দিনের। বেসিক রাখবে না? ফার্স্ট ডে আমার মতো বিগিনারদের জন্য বেসিক। আমি আসলে খুবই মানে ইন্টারেস্টেড। আমি ওকে বলতেছিলাম সেই দিনও যে লিয়া, আমি কিন্তু বাংলাদেশে করলে আমি তোমার একটা মেকআপ ক্লাস করতে চাই। আমি যতটুকুই করে যাই করি, এটা তো আমার নিজের আইডিয়া থেকে, বাট থাকে না ওই যে একটা এক্সপার্ট। ও যেমন একটা কথা বললো, আমি না মনে মনে বলছি এটা তো আমি। ডার্ক সার্কেল কিন্তু আমার ঢাকে না, আমি কিন্তু ডার্ক সার্কেল ঢাকতে পারি না, টু বি ভেরি অনেস্ট। এবং এই জন্য পরে আমি কি বলি জানো, কাস্টমার যদি আমাকে বলি হ্যাঁ আমি জানি আমার ডার্ক সার্কেল আছে, এটা আমার সৌন্দর্য, এটা আমার প্রুফ যে আমি কাজ করি। আমি সারা রাত জেগে কাজ করি। দিস ইজ মাই প্রুফ। সো না, বাট এটা আসলে আমিও যখন অনেক মানুষের সাজগোজ দেখি বা অনেক ছবি দেখি, রিলস দেখি, অনেকে সুন্দর করে সাজে, আমি চিন্তা করি ওদেরও তো ডার্ক সার্কেল আছে, আমি দেখছি কিন্তু গেল কই। আমার কিন্তু ডার্ক সার্কেল থাকে না, আমি কিন্তু ঢাকতে পারি না। হ্যাঁ, এখন আমার যথেষ্ট ডার্ক সার্কেল আছে এবং বোঝা যায়। সো কি জানি বলে, আমি একজন ব্যাংকার বাট বেসিক ক্লাস করতে চাই। এক্স্যাক্টলি আপু, আমিও সেম। আমি ওকে বলছি ওর জুলাইতে যে সময়টাতে করবে, ওই সময়টাতে আমি ইনশাল্লাহ যদি দেশে থাকি, আমার খুব ইচ্ছা আছে ওর বেসিক ক্লাসটা করা। আমি সেই জন্য ওকে বলছি, মানে তখন আমি জানতাম না বাংলাদেশে করবে কিনা। তো বাট আমি ওরা কই যাবা জুলাইয়ে? অসহ্য। যারা 1 মাস আমেরিকা থেকে আসবেন তাদের সাথে এগুলো কথা উত্তর দেই না। বেসিক ক্লাস করতে চাই, আমিও করতে চাই ইনশাল্লাহ। বেসিক ক্লাসে দেখা হবে। আমি আসলে বেসিক ক্লাসটাও করতে চাই। এবং লিয়ার মেকআপ স্কিল আমার খুবই পছন্দ। মেকআপ মানে ওর পেজে গেলেই অনেক সময় আমি দেখা যায় বসে বসে, কিন্তু আমি কিন্তু ঘুমানোর আগে অনেক আমি ফেসবুক স্ক্রল মানে কি বলে, হ্যাঁ ফেসবুক আমি স্ক্রলিং করি। ট্রু, ফেসবুক ইউটিউব আমি অনেক দেখি। তো সেখানে আমি অনেক সময় ওর পেজে ঢুকে ওর ব্রাইড গুলো দেখি, আর অনেকের ব্রাইড দেখে আমার কাছে খুব ভালো লাগে। ও যেভাবে প্রিপেয়ার করে, ন্যাচারাল লুকটা বেশি রাখে, তো সো অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার আচ্ছা, টুম্পাপুর হেয়ার কালার স্টাইল ভীষণ সুন্দর, সবসময় লাইভে বলে লিয়া যাবে। এক্স্যাক্টলি, আমি লাস্ট 3 বছর থেকে আমার যে মাথায় 3টা চুল আছে সেগুলো আমি সঁপে দিয়েছি লিয়াদের কাছে। আমি বললাম তো, আমি সেই দিনও একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়ে গেছি। সো আমি আসলে হেয়ার, আমি তো এত আসলে আই এম নট ইনটু টু মাচ মেকআপ থিং। আমি বিউটি থিংস এর মধ্যে বেশি আসে। বিউটি কেয়ার আমার কাছে মনে হয় আমার কাছে বেশি টানে, ওটা আমি তাই করি। ফেসিয়াল, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট। সো আমি আসলে চুলের ব্যাপারে একদম 100% হচ্ছে লিয়ার এখানে। এটা ট্রু, এটা সবাই জানে, আমি সবসময় রিকমেন্ড করি। আর ফেসিয়াল আমি এটার কথা বলতেছিলাম। আমি আগে না ফেসিয়াল, আমি না সত্যি বলতে টাইম পাই না। তো একবার বেসিকলি আমি নিব একটা ফেসিয়াল। তো চুল টুল করার পরে আমি ওদের একটা ফেসিয়াল নিচ্ছি, ডায়মন্ড ফেসিয়াল। আল্লাহ, সিন্স দ্যাট ডে আই বিকাম আ হিউজ ফ্যান অফ ডায়মন্ড। তুমি আমাকে দেখছো লিয়া, আই এম গ্লোয়িং মাশাআল্লাহ। আমি কালকে তোমাকে বলতেছিলাম যে আমি ঘুম দিব, তারপর আমি সুন্দর হয়ে যাবো। সো এটা কিন্তু ট্রু, ওদের ডায়মন্ড। আমি আজকে বলতেছিলাম যে আপনারা যারা সামনে চিন্তা করছে যে একটা ফেসিয়াল নেবেন, আমার রিকমেন্ডেশন, আপনারা জানেন আমি আলতু ফালতু রিকমেন্ডেশন দিই না। যেটা খারাপ আমি মুখের উপরই বলি খারাপ, আর যেটা ভালো সেটা আমি বলি যে না, দিস ইজ গুড। সো যারা সামনে একটা অ্যাটলিস্ট একটা ফেসিয়ালের কথা চিন্তা করতেছেন যে নিবেন, আপু আমার উপর ভরসা রেখে লিয়াতে আসেন। যাদের স্কিনে আমার মতো কোনো প্রবলেম না আল্লাহ দিলে, বাট ইউ ওয়ান্ট আ ভেরি হেলদি, একটা গ্লোয়ি, একটা একদম ইনস্ট্যান্ট, একটা মানে রেডিয়েন্ট একটা লুক আপনি চাচ্ছেন, যে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ স্কিনে কিছু একটা করছেন, ওয়াই ইউ আর শাইনিং টু মাচ। ট্রাস্ট মি, জাস্ট টেক দ্য মানে ডায়মন্ড ফেসিয়াল, ডায়মন্ড পিলিং ফেসিয়াল, তাই না? জোস জোস জোস। আর যাদের সেন্সিটিভ স্কিন তারা তো ডেফিনেটলি ওনাদের যে এক্সপার্ট থাকে তাদের সাথে কথা বলেই নেবেন। বাট যাদের আমার মতো স্কিনে আলহামদুলিল্লাহ প্রবলেম নেই, বাট ইউ ওয়ান্ট টু গেট দ্য চেঞ্জ, যে আপনাকে দেখে মনে হোক যে না তুমি কিছু, কেউ যেন আপনাকে জিজ্ঞাসা করে তুমি কি করছো স্কিনে, বলো ওয়াই ইউ আর লুকিং সো বিউটিফুল, জাস্ট টেক দ্য ফেসিয়াল। ট্রাস্ট মি, ইটস আ মানে কি বলবো, গেম চেঞ্জিং। মানে পুরা এপিট উপিট হয়ে যায়। আপনি ফেসিয়াল রুম থেকে বের হয়ে যখন আপনি মিররের কাছে আসবেন, আপনার নিজের কাছে মনে হবে যে ওয়াও, দ্যাটস দ্য গ্লো আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড। সত্যি এরকম লাগে।
আমি বেসিক ক্লাসটা করতে চাচ্ছি, যেটা আমাদের দেশে হবে। তোমার দেশেও অনেক করে ফেলো, বিকজ আমি খুব বেশি স্টুডেন্ট নিচ্ছি না, আমাদের মোটামুটি স্টুডেন্ট বুকিং শুরু হয়ে গেছে। তো আগে থেকে শুরু হয়েছে, আরো 2 মাস আগে থেকে। তো বুকিং কিন্তু আমাদের সিটটা কমপ্লিট হয়ে গেলে আমরা আর এর চেয়ে বেশি নিব না, আমাদের একটা লিমিটেড সিট আছে। হ্যাঁ, তো তোমরা যারা যারা চাচ্ছ যে বাংলাদেশেরটা বুক করতে, তোমরা বুক করে ফেলো, ঠিক আছে? প্রসেসিংটা আমাদেরকে ইনবক্স করো, আমরা তোমাদেরকে প্রসেসিং, দেন হচ্ছে কি কি শেখানো হবে এভরিথিং আমি তোমাদেরকে ডিটেলসগুলো একটা লিঙ্ক শেয়ার করবো, লিঙ্কে থাকবে, ঠিক আছে? আর হচ্ছে যে যারা ইউএসএ তে আছো, তোমরা অনেকেই সবসময় চিন্তা করতা যে একটা বলে না যে আচ্ছা ঠিক আছে আমি কারোর কাছ থেকে শিখলে ভালো হয়, অথবা বিকজ আমার অনেক ফ্রেন্ডসরা আছে, ওরা আমাকে বলে লিয়া কোন প্রোডাক্টটা দিতে হয়, কনসিলার কাকে বলে, অথবা একদম বেসিক যেগুলো, হ্যাঁ বেকিং কিভাবে করে স্কিনটা, অনেকে জানো না। হ্যাঁ, তো আই থিঙ্ক এটা তোমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হবে যে কিভাবে স্কিন প্রিপারেশন, যেটা সবচেয়ে বেশি নেসেসারি ফর গুড মেকওভার, ওই স্কিন প্রিপারেশন থেকে নিয়ে শুরু করে তোমাদের বেকিং, কন্টুরিং, হাইলাইটিং, বেজ, দেন হচ্ছে ব্ল্যাক কি আন্ডার আই ডার্ক সার্কেলগুলো হাইড করা, এভরিথিং আমি ইন ডিটেলসে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তোমরা এই মাস্টার ক্লাসের পরে ইউ উইল বি ভেরি হ্যাপি, অ্যান্ড তোমাদের মেকআপের একটা গেম চেঞ্জিং একটা মাস্টার ক্লাস আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। এতদিন আমি যা যা শিখেছি, যা যা আমি আমার ক্লায়েন্টদের কাছে করেছি, সবকিছু ইনশাল্লাহ তোমরা পাবা। আর কি জানি বলে, আচ্ছা অনেকে পরে এখন জয়েন করেছে, আপু লিয়াজ বিউটি বক্সের ওনার মিস লিয়া, ও অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, আসলেই তাই। ওর পেজে গেলে আপনারা বুঝতে পারবেন, আমি অনেক সময় আমার স্টোরি হোক, আমার হোক, আমি ওখানে দিয়ে দিই। সো লিয়াজ বিউটি বক্স পেজে গেলে দেখতে পাবেন। সো লিয়া হচ্ছে গিয়ে রিসেন্টলি শি ইজ গোয়িং টু ইউএসএ ফর মাস্টার ক্লাসেস, মেকআপ মাস্টার ক্লাসেস। সো ওটার জন্য ও হচ্ছে 2 দিনের ওর ওয়ার্কশপ থাকবে। একটা হচ্ছে 27 তারিখে, 28 তারিখে এই মাসে, সেটা নিউ ইয়র্কে থাকছে, জামাইকাতে। সো যারা নিউ ইয়র্কে আছেন, যারা নিজের জন্য শিখতে চাচ্ছেন, মাস্ট ডু দ্য বেসিক ক্লাস। আর যারা এটাকে প্রফেশনালি নিতে চাচ্ছেন, যে হ্যাঁ আমি হয়তো একদম 9টা to 5টা আমি অফিস করতে পারছি না, বাট আই ওয়ান্ট টু ডু সামথিং বাই মাই ওন, এবং আপনার ইন্টারেস্ট আছে মেকআপের জন্য, এবং অথবা দেখা যায় না যে নতুন কিছু করতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে অনেকদিন আমি বাসায় আছি, আমি কিছু পার্ট টাইম জব করতে চাচ্ছি, দিস ইজ দ্য থিং, লাইক এটা এমন একটা জিনিস মেকআপ, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি অথবা ইন্ডিপেন্ডেন্টলি তোমার যখন ইচ্ছা তুমি কাজটা করতে পারছো, অথবা 9টা 5টা জব যাদের জন্য খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, যে আচ্ছা ঠিক আছে আমি এরকম র্যান্ডম এভরিডে অফিসে যে অফিস করতে চাচ্ছি না, আই ওয়ান্ট টু ডু সামথিং যেটা আমার আর্নও হবে, প্লাস আমি আমার বাসায়ও টাইম দিতে পারবো। ফর দোজ পিপল আই থিঙ্ক মেকআপ আর্টিস্ট ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর ক্যারিয়ার। ইয়েস, সো এটাই বলছিলাম। আর অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছেন ডায়মন্ড ফেশিয়াল প্রাইস, লোকেশন। আপু আমি অলওয়েজ আমি লিয়াজ বিউটি বক্স থেকে করি আপু, আপনি লিয়াজ বিউটি বক্স আমি ট্যাগ করে দেবো, লাইভ শেষ করে আমি ওদের পেজটা ট্যাগ করে দেবো ইনশাআল্লাহ, সো দ্যাট আপনার যত কোয়ারিজ আছে রিগার্ডিং দ্য ফেশিয়াল, রিগার্ডিং দ্য হেয়ার কালার অ্যান্ড দ্য স্পেশালি দ্য ক্লাসেস, মানে অনেকে আছে, আমি নিজেও বেসিক ক্লাসটা দেশের মধ্যে, আমি তো আর আমার তো আমেরিকার ভিসা নেই, হয়ে যাবে। হ্যাঁ, আর একজন তো দেশেই আসবে আবার পরের মাসে, তো আমি দেশে ওর বেসিক ক্লাসটা করতে চাই, আমি রিয়েলি ইন্টারেস্টেড। আমি বললাম তো এই বছরে আমার কাছে খুব ভালো লাগতেছে, প্রথম কথা আমি বছর খুব পড়াশোনা করতেছি, সো আমার কাছে খুব ভালো লাগতেছে নতুন করে স্টুডেন্ট হয়ে। সো ইনশাল্লাহ আমি দেশে মানে বেসিক ক্লাসটা করবো ওর। আর যারা নিউ ইয়র্কে আছেন আপু, তারা হচ্ছে মেকআপের উপরে বেসিক ও মাস্টার ক্লাস দুটোই করতে পারছেন। লিয়া এটার জন্যই যাচ্ছে আমেরিকায়, সো আমি ওর পেজটা ট্যাগ করে দেবো, সো দ্যাট এই রিলেটেড যা কোয়ারিজ আছে আপনি লিয়াস বিউটি বক্সে মেসেজ করে পেয়ে যাবেন। হ্যাঁ, আর হচ্ছে ইয়াস অফকোর্স অ্যারেস্তাপো আছে। অ্যারেস্তাপো হচ্ছে আমার পেজের খুবই ভালো একজন ক্লায়েন্ট, যার সাথে আমার অনেক বেশি দিন হয় নাই পরিচয় হয়েছে, বাট শি ইজ এ ভেরি লাভলি ওয়ান, এবং উনি থাকেন ইউএসএতে। তো উনি তোমাকে জিজ্ঞাসা করতেছিল যে তুমি ম্যাচিউর স্কিনে কাজ করো কিনা। অবশ্যই, কিছুদিন আগে আমি একটা মেকওভার করেছি ওনাদের 50th অ্যানিভার্সারির জন্য। আমি গোইং টু শেয়ার দ্যাট পিকচার আমার পেজে, আর ইনস্টাগ্রামে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো শি ওয়াজ ভেরি হ্যাপি, অ্যান্ড ম্যাচিউর স্কিনে অবশ্যই আমি ইয়ে করি। আর হ্যাঁ, ম্যাচিউর স্কিনে কিভাবে মেকআপ করা হবে এটারও আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিব। সেদিন তো আমি ডেমনস্ট্রেশন দেখাতে পারবো না ম্যাচিউর স্কিনের, বাট হ্যাঁ আমি কিছু টিপস দিয়ে দিব যাতে ম্যাচিউর স্কিনে কিন্তু যেটা হয় হচ্ছে মেকআপ করার প্রসেসিংটা কিন্তু একটু
ডিফারেন্ট, হ্যাঁ একটু ট্রিক্সগুলো একটু ডিফারেন্ট, যে আমরা যেরকম একটা টাইট স্কিনে করি ওটা কিন্তু আমরা একটা ম্যাচুর স্কিনে সেম টাইপের মেকআপটা আমরা করি না, ইভেন প্রোডাক্টটাও ডিফারেন্ট থাকে। তো ওইটার একটা আমি ব্রিফিং তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। সাবরিনা আপু জি, উনি হচ্ছে গিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ নিউ ইয়র্কে, উনি নেবেন জামাইকাতে। সো কি জানি বলতে চাইলাম যে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমি বলবো মাস্ট ওদের পেজ ভিজিট করলে আপনি দেখতে পাবেন যে ও কবে যাচ্ছে, ডিটেইল কি, এনরোল করতে চাইলে অফকোর্স করে নেবেন। জি আপু, আমি এখনো কারো পেজের আমি প্রমোশন করি না, আমি কখনোই পেজ প্রমোশন, সো আমি কখনোই করে, এটা আমি বললাম। সো এত কিছুর পরও যেখানে আমি রিকমেন্ড করছি, মানে এটা আসলে আপনাকে বুঝতে হবে যে এটা কেন রিকমেন্ড করছি, এবং আমাকে যারা চেনে তারা খুব ভালো করে যাবে যে যেটা ভালো আমি সেটা আমি মানে হোয়াইট ইজ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইজ ব্ল্যাক টু মি, এটা আমাকে যারা চেনে তারা খুব ভালো করে জানে। সো আমি যখন রিকমেন্ড করছি মানে ডেফিনেটলি ইনশাল্লাহ ইউ উইল নট গানা ডিসঅ্যাপয়েন্ট ইন এনি ওয়ে ইনশাল্লাহ। সো এই হচ্ছে কি ব্যাপার। আর দেশে যারা আমরা করবো ইনশাল্লাহ বেসিক ক্লাস আমাদের দেখা হবে। আর ও তো যাচ্ছে নিউ ইয়র্কে, সো নিউ ইয়র্কে যারা আছেন এটা আমার কাছে মনে হলো, এখন তো রাত, আমি একটু আগে লাইভ করছি, আমার এই সময় প্রচুর ইউএস এর ক্লায়েন্ট থাকেন, কানাডার ক্লায়েন্টরা থাকেন এই সময় লাইভ করলে। তো আমার কাছে মনে হলো ওর সাথে কথা বলে, ও লাইভে যাচ্ছিল, আমি বললাম ভাই আমার অনেক ক্লায়েন্ট আছে জানো ইউএসএ তে আছে যারা এরকম অপরচুনিটি খুঁজে, কারণ বাংলাদেশ থেকে তো আসলে এরকম করে সচরাচর এরকম হয় না। আর ওখানকার যে ওয়ার্কশপ গুলো থাকে, টু বি ভেরি অনেস্ট দ্যাট কস্ট আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো আমার কাছে মনে হয় যে ইটস রিয়েলি এ ভেরি মানে গুড অপরচুনিটি, যে আপনি কিভাবে নিজের এক্সেলেন্সিকে আরো এনরিচ করতে পারবেন, প্লাস এই অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন নিজের জন্য, প্রফেশনালি দুইভাবে আপনাকে কাজে লাগাতে পারবেন। সো আমার কাছে মনে হয়েছে যে না, এটা আসলে আমার এই জায়গাটাতে আমার ক্লায়েন্টদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি, আমি অ্যাটলিস্ট নিউজটা পৌঁছায় দিতেই পারি যে ও যাচ্ছে নিউ ইয়র্কে। সো যারা ইন্টারেস্টেড যে মাস্টার ক্লাস এরকম করতে চান, ডেফিনেটলি ডু ট্রাই ইট। আচ্ছা অ্যারাস্তাপু চলে আসেন। আচ্ছা, নিজের জন্য শিখতে চাই, আমিও খুব হ্যাপি, আমি আমার নিজেকে সুন্দর লাগলেই আমি খুশি। হ্যাঁ, নিজের জন্য কিন্তু গ্রুমিং লাগে, Of course. সবসময় কিন্তু স্যালনে এসে মেকওভার করাটা পসিবল হয় না। হ্যাঁ, দেখা যায় যে আচ্ছা আমি ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাচ্ছি, আমার একটা হালকা পাতলা একটুখানি মেকআপ লাগবে, আমি অনেক বেশি মেকআপ করব না। তো ওইটারও কিছু আমাদের হ্যাঁ 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 একটুখানি টেকনিক আছে যেগুলো আমাদের করতে হয়, যে একদম আমি মেকআপ করিনি বাট দেখে লাগবে মেকআপ করিনি, অ্যাকচুয়ালি আমি সবকিছু দিয়েছি, কনসিলার থেকে নিয়ে শুরু করে ফাউন্ডেশন থেকে নিয়ে শুরু করে এভরিথিং। যেমন আজকে আমরা বসছি, আমরা দুজনে কিন্তু মেকআপ করে বসছি, রাইট? সো এগুলো কিছু কিছু জানা অ্যাকচুয়ালি প্রয়োজন। এটা বলে না, এটা নেসেসারি একটা জিনিস, লাইফের একটা পার্ট। কিন্তু আমাদের মেয়ে মানেই হচ্ছে সেলফ গ্রুম, নিজেকে করে রাখা, নিজেকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করা। সো এটা আমাদের লাইফের একটা পার্ট, এটা আমি খুব বিশ্বাস করি। এবং আমি ওই যে আমি বললাম সেদিনও লাইভে বলতেছিলাম, বুঝছো, আমার না মনে পড়ে না আমি বাসা ছিঁড়া কাপড় পরে কখনো নিচেও নামছি এই গাড়ি। এটাই এটা অনেকে বলে না, নো মেকআপ লুক ভালো না, মানে মেকআপ ভালো লাগে না। হ্যাঁ, মেকআপ করা সবসময় ভালো লাগে না, বাট তোমার কিছু কিছু জিনিস যেটা হাইট করলে তোমাকে আরেকটু সুন্দর লাগবে, একটুখানি লিপস্টিক লাগালে তোমাকে আরেকটু সুন্দর লাগবে। সো কিছু জিনিস তো লাগে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয় কি জানো, আগে একটা ধারণা ছিল মেকআপ মানেই একদম অনেক ফাউন্ডেশন, অনেক হচ্ছে গিয়ে বেস, একদম বিয়ে বাড়ির সাজ, যেটা আমার কাছেও লাগতো। বাট এখন কিন্তু মেকআপের পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। দ্য ওয়ে ইউ প্রিপেয়ার ইয়োর সেলফ টু সামওয়ানস আইজ, এটাই হচ্ছে মেকআপ। দ্য ওয়ে ইউ মেক ইয়োর সেলফ আপ, সো দ্যাট ইজ মেকআপ। মেকআপ মানে এমন না যে ফাউন্ডেশন এক গাদা, হ্যাঁ আমাকে একদম সবসময় বিয়ে বাড়ি সাজে থাকতে হবে না। হ্যালো গাইস, দেখো দেখেছি তো গান ছিল, দেখো না হে গাইস, দেখো না ওটা হচ্ছে, দেখো না এটা আমার খুব পছন্দ। আমি নিজে লিয়াস দেখে খুব সুন্দর হয়েছে। টম্পা আপুকেও ওই দিন দেখেছি, ও তোমাকে দেখেছিল। আই এম টোটালি ব্লাইন্ড, আই উইশ আই কুড হ্যাভ ওয়ান সেশন টু পুট অন মেকআপ অন মাইসেলফ। তুমি 1-to-1 সেশন করো, কখনো রাখার প্ল্যান আছে সামনে? আমার মনে হয় শুড ট্রাই। হ্যাঁ, আমি তো বাংলাদেশে 1-to-1 করো। হ্যাঁ, আমার কাছ থেকে কতজন মেকআপ শিখে দেন বাইরে, যে ওরা মাশাআল্লাহ। হ্যাঁ, যারা এটা প্রফেশনালি নেয় তাদের জন্য এটা খুবই ভালো অপরচুনিটি। অনেক কিছু হয় রে, আমরা না আসলে জানি না, তো আমরা ভয় পাই। আমি 1-to-1 ক্লাস নেই, এবং আমার 1-to-1 ক্লাসের পর অনেকে থাকে না যে আমি নিজের মেকআপ নিজেই করব। আমার কাছে এরকম কিছু স্টুডেন্ট আমার কাছে এসেছিল যে 1-to-1 ও শিখে গেছে, ওখানে যে নিজের ব্রাইডাল মেকআপ করে ও মাশাআল্লাহ, দ্যাট ইজ রিয়েলি গুড। নো, এটা আসলে একটা ভালো। আর আমিও খুব পছন্দ করি, আমার সত্যি আমার এরকম মানে
থাকে না, আমি ছিঁড়াফাটা হয়ে মানুষের সামনে যেতে চাই না। আমি হয়তো কিছুই করি না, বাট স্টিল আই ওয়ান্ট টু লুক গুড। আমার কথা হচ্ছে নো ম্যাটার হোয়াট আই ওয়ান্ট টু লুক গুড। আমি খুব কম সময় থাকে যখন আই লুক সুপার ডিজাস্টার, তখন কি হয়তো অনেক কিছু কাজ করে আসছে, মানে ছেঁড়া বেড়া অবস্থা, এরকম টাইম থাকে না তা না, থাকে, বাট স্টিল হ্যাঁ, বাট স্টিল আমার কাছে একটু ভালো লাগে। বাসার মধ্যেও থাকলে আমার কাছে মনে হয় যে যতটুকু পরিপাটি থাকা যায়। যে কোনো সময় একটা পার্সেলের ছেলে চলে আসতে পারে, আমার ড্রাইভার আসতে পারে, আমার অফিস থেকে একজন চলে আসতে পারে। আই রিয়েলি ওয়ান্ট টু লুক অ্যাটলিস্ট সোবার এবং একটা প্রপার আসলে, হ্যাঁ, যেন দেখে মানে থাকে না একটা ব্যাপার, আমার কাছে একটু টিপটপ পছন্দ আর কি। ওটাই বললাম যে আমি কখনো মনে হয় যে আমার নিচে গ্যারেজেও মনে হয় আমি একদম ওরকম করে যাই নাই। সো আমার কাছে নিচে নামলেও মনে হয় যে অ্যাটলিস্ট আমার লিফটের সাথে আমার কোনো একটা নেবারের সাথে দেখা হয়ে যেতে পারে, হ্যাঁ, আমার একটা ফ্ল্যাটমেটের সাথে দেখা হয়ে যেতে পারে। সো এই যে টোটাল ব্যাপারটাই কিন্তু সবগুলোই কিন্তু আমার কাছে মনে হয় মানে সেলফ গ্রুমিং মেকআপের কিন্তু অংশ। সো এই জিনিসটা আমরা অনেক সময় অনেক কিছু ফিল করি না, বাট যখন এই ধরনের একটা সেশন করা হয়, এত ছোট ছোট জিনিস সামনে চলে আসে, তখন মনে হয় আচ্ছা এই জিনিসটাকে আসলেই তো আমরা তো কখনো এভাবে চিন্তা করি না। তো আমি বলবো অ্যাটেন্ডিং ক্লাস ইজ ভেরি ফান অ্যান্ড মানে ভেরি ইফেক্টিভ। যদি এরকম সুযোগ থাকে একটা দুইটা করে, যে কোনো, আমি শুধু মেকআপের কথা বলতেছি না, এনিথিং ইউ হ্যাভ ইন্টারেস্ট ইন, আমি বলবো এই ধরনের কোনো অপরচুনিটি থাকলে যেখানে আপনি একদিন দুদিনের ক্লাস করতে পারবেন, আপনি কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারবেন, ডু অ্যাটেন্ড দ্যাট। এটা শুধু এখন তো মেকআপের অপরচুনিটি আসছে বলে আমি মেকআপটাকে বলছি, বাট আমি আবারও বলছি এনি কাইন্ড অফ অপরচুনিটি, দিস কাইন্ড অফ অপরচুনিটি এটা মানুষের নিজের ভালো থাকার জন্য করা উচিত। সো এই থ্যাংক ইউ সো মাচ অ্যারিস্টা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, হাই বোথ অফ ইউ, হাই রিনি আপু। সো তোমার অনেক কমন, আমাদের অনেক কমন ক্লায়েন্ট আছেন যারা আমার পেজ থেকে তোমাকে লিখছে, তোমার অনেক প্রশংসা করেছে যে তুমি অনেক আগে থেকে 2018 থেকে তোমাকে চেনে, অ্যান্ড ইউ আর রিয়েলি ডুইং গুড সিন্স দেন। সো মাশাআল্লাহ, দ্যাটস আ রিয়েলি বিগ কমপ্লিমেন্ট। আচ্ছা আপু, জুলাই ওর আগস্টের মাস্টার ক্লাস নেবেন? ও নিউ ইয়র্কে যেটা নিবে সেটা নেবে হচ্ছে জুনে। নিউ ইয়র্কে হচ্ছে সাবরিন নরম্যান আপু হচ্ছে কি মনে হয় উনি ইউএসএতেই থাকেন। আচ্ছা, আমি জুনে নিচ্ছি 27 আর 28-এ। তুমি আমার পেজটা ট্যাগ করে দিও। আমি দিয়ে দিচ্ছি, আমি ইনশাআল্লাহ লাইভ শেষ করে, আমি লাইভের আগে আমার মনে ছিল না রে। 27 আর 28-এ জুনে হচ্ছে জামাইকাতে, নিউ ইয়র্কে জামাইকাতে ওয়ার্কশপটা হবে ইনশাআল্লাহ। আর দেশে হচ্ছে পরের মাসে। তুমি কি ভেন্যু ঠিক করো? আচ্ছা, তোমার ভেন্যুটা সম্পূর্ণ তোমার পেজে দেওয়া আছে, রাইট? আচ্ছা, ঠিক আছে। সো এই ছিল একটা খুবই ভালো একটা, আমার কাছে খুব ভালো লাগতেছে ও যাচ্ছে, আমার নিজের কাছে খুব শান্তি লাগতেছে, খুশি লাগতেছে। তো আমার সামনেও একটা প্ল্যান ছিল, আমি ওভাবে চিন্তা করে যে আমি কাস্টমারদের জন্য কি করতে পারি। সো আমাদের আসলে মনে হয় এরকম যারা আমরা বিজনেস ওরিয়েন্টেড, তারপরে ইভেন যারা জব করছে তারা তো অফিসে যাচ্ছে, তাদেরও কিন্তু সেলফ গ্রুমিং লাগে। অফ কোর্স লাগে, 10টা ক্লায়েন্ট ডিল করতে হয়। মানে প্রথম একটা কিন্তু কথা আছে, এটা কিন্তু খুবই সত্য কথা, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। সো চোখে যদি আগে ভালো না লাগে মন কিন্তু আসে না, এটা কিন্তু ট্রু, তাই না? প্রেম করতে গেলে কিন্তু আমরা আগে মানুষকে দেখে ভালো লাগে তারপর প্রেম করি না। না মানে চোখে চোখে ধরার ব্যাপার আছে তো। আল্লাহ। সো ইনশাআল্লাহ আমি আপুর পেজটা আমি ট্যাগ করে দিব আমার লাইভের উপরে, যাতে করে ইজিলি খুঁজে পাওয়া যায়। আমার যারা ইউএস এর ক্লায়েন্ট আছেন, এবং আমি অনেস্টলি চাই যে যারা এই ধরনের ইন্টারেস্ট রাখেন, ডু ট্রাই এটা। আমাকে থ্যাঙ্কস দেবেন আপনারা, এতটুকু জাস্ট আমি বলতে পারি। ওই ক্লাস থেকে বের হওয়ার পরে প্রথম কিন্তু বেসিক ক্লাস হবে ওদের, আমি জানি, আমি মানে আই হ্যাভ সিন হার সিন্স লং। সো আমি জানি ও কত, মানে কি বলবো, আমি আসলে একটা ওয়ার্ডে যদি বলতে চাই, শি ইজ ভেরি ট্যালেন্টেড। সো আমার কাছে আমি ট্যালেন্টেড মানুষ দিয়ে আসলে খুবই বেশি ইম্প্যাক্টেড, আমার কাছে খুব ভালো লাগে। আমি সত্যি আমাকে চুম্বকের মতো টানে ট্যালেন্ট, এটা ট্রু। আমি খুব পছন্দ করি ট্যালেন্টেড মানুষ। সো আমি বললাম তো আপু, আমার যারা ইউএস এর ক্লায়েন্ট আছেন, আই রিয়েলি ওয়ান্ট ইউ, যদি আপনাদের স্কোপ থাকে, সুযোগ থাকে, ইন্টারেস্ট থাকে, অ্যাটলিস্ট বেসিক ক্লাসটাও করেন। আমি বললাম তো, ওই দিন শেষ করার পরে প্রথম কথা আমাকে থ্যাঙ্কস দিবেন যে আমি লাইভটা করছিলাম, আমি আপনাদেরকে নিউজটা জানাইছি। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস আপনাদের হবে, আই এম শিওর ওই ক্লাস থেকে বের হতে হতে ডোর দিয়ে বেরোবেন, সো আপনার কাছে মনে হবে ইউ আর ফিলিং মাচ মোর কনফিডেন্ট। আপনি দেখেন আপনার কনফিডেন্স লেভেল কিরকম বুস্ট আপ করে, জাস্ট দেখেন। আচ্ছা, এনওয়াইতে 1-to-1 ক্লাস করা যাবে 20-তে আপু? 20-তে তোমার কত, 26-27? 27-28 জুনে জুনে 27। আপু ওর তো জুনে 27-28, বাট আপনি যদি 1-to-1 ওকে বুক করতে চান, ও তো অনেকদিন আছে, তোমাকে তো সেটার জন্য আপু আমার আম শিওর যে ও ওটা করতে পারবে, বিকজ ও তো যাচ্ছেই ওয়ার্কশপ রিলেটেড কাজে। তো আমার মনে হয় আগে পিছু আপনাকে আপনার সাথে ম্যাচ করে যদি 1-to-1 সেশন করতে চান, শি ক্যান অ্যারেঞ্জ ফর ইউ। সো দিব আমি এটা ঠিক করে। আমার মনে হয় আপনি লিয়াস বিউটি বক্স পেজে নক করলে ও আপনাকে
সাথে সুন্দর করে একটা টাইম স্কেজুল ফ্রেমও হ্যাঁ, করতে পারবে, এবং এটা কিন্তু আসলেই ভালো। ইভেন আমাকে ব্রাইডাল মেকআপের জন্য অনেকে ও রাইট, আমি তোমাকে একটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে নিউ ইয়র্কে অনেক বাঙালি আছে যারা সামনে বিয়ে না, তুমি তো যাচ্ছ, আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে এই তুমি ব্রাইডের ইয়া পাও না, রিকোয়েস্ট পাও না যে তোমার কাছে আমি সাজতে চাই ব্রাইডাল রিকোয়ারমেন্ট মানে রিকোয়েস্ট পেয়েছি, বাট আমার তো 28 ও নিয়েও যাচ্ছে, সো 28 তো আমি বিজি উইথ মাই ভার্সন। তারপর আমার মনে হয় যে অন এন্ড অফ একটু কথা বললে হয়ে যাবে। আমার হেয়ার স্টাইল আমি অনেস্টলি বলতেছি, এর আগে আমি 3 বছর আগ পর্যন্ত আমি ডিফারেন্ট জায়গায় চুল কাটতাম, এবং আমার চুল কখনো এত সুন্দর স্টাইল হয় নাই আগে। হ্যাঁ, আগে লাইফগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমি যেভাবে রাখি আমার চুল সুন্দর লাগে। এবং লিয়া আমাকে বলে কি, আমি আমার ওদের যে মেনু বুক আছে ও বলে আমি সেখান থেকে আমার এই হেয়ার স্টাইলের নাম আমি চেঞ্জ করে টুম্পা আপু হেয়ার স্টাইল করে দেবো। সবাই এসে তোমার ছবি দেখায় বলে যে এই কাটটা কাটবো। বাট টু বি ভেরি অনেস্ট লিয়া, আসলে আমার যদিও হেয়ার একটু ফ্লাফি, আমার হেয়ার একদম চিপকু হেয়ার না, সো এটা একটা গুড থিং আমি বলবো যে আমার হেয়ার একটু ফ্লাফি, এর জন্য হয়তো বা কাটটা আরো সুন্দর লাগে। কিন্তু আমার চুলের যা স্টাইল, আমি যে লিয়া থেকে যখন থেকে আমি প্রথমবার যখন আমি হেয়ার কাট দিছি, আমার কাছে পুরো হেয়ার কাটের মনে হয়েছে কি জানেন, মানে ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে যে একটা হেয়ার কাট মানুষের লুক আসলে কিভাবে চেঞ্জ করে, এবং মানে এটা মানুষের পুরো পার্সোনালিটি কিন্তু ফ্লিপ করে দেয়, পুরো ডিফারেন্ট লাগে একদম। এবং তারপর থেকে আমার কাছে আমি চুল খোলা রেখে কতভাবে স্টাইল করি, অনেকে দেখা যায় কিন্তু বলে যে আমাকে মাঝখানে সিঁথি করতে অনেকে ভয় পায়, যে মানে না। অ্যান্ড ট্রাস্ট মি, আমার হেয়ার কাটার পরে আমার কাছে মনে হয় যে আমি সাইডে সিঁথি করি বা মাঝখানে সিঁথি করি, সব জায়গা থেকে মানে হেয়ার লুক সো মাচ পারফেক্ট। সো ইয়া, I'm very much happy with my hair. মাথার মধ্যে যে 3টা চুলি আছে, লিয়াস ভিডিও আমার আলহামদুলিল্লাহ যে মানে আই মিন গুড হ্যান্ড, সো যার কারণে মানে আমি একটু চুল হ্যাঁ, আমি এটা বিলিভ করি যে একটা হাতেই থাকা উচিত হেয়ার স্কিন এগুলো, মানে একবার একজনের কাছ থেকে কালার করলাম, আরেকজনের কাছে গেলাম, আরেকজনের কাছ থেকে কালার করে দেন হেয়ারটাকে নষ্ট না করে একজনের কাছে পার্মানেন্টলি করা ভালো। এবং অনেকে থাকে না যে এটা আমি একদম ওপেনলি বলি, তোমার সামনেই বলি, অনেকেই আছে যে ক্লায়েন্ট ধরার জন্য বলে হ্যাঁ করেন করে দিচ্ছে, তারপর কিন্তু শেষ হেয়ারের অবস্থা। এরকম অনেকবার বেশি আমি ইলিয়াকে বলছি এটা আমি করতে চাই, আমাকে না করতে, না এখন করো না, তুমি 2 মাস পরে করো, তোমার এটা এখন করলে বেবি তোমার প্রবলেম হবে। ও মানে অনেস্ট ওপিনিয়ন। হ্যাঁ, তো এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গায় যে ট্রান্সপারেন্সিটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে না তুমি এটা করো না, এটা করলে তোমার ভালো লাগবে না, তুমি এটা করো তোমার এটা ভালো লাগবে, বা তুমি এখন করো না, তুমি 2 মাস পরে করো। এরকম তো গতবারই হয়েছে চুল কালারের সময়, বলছে না তুমি আগে ক্যারাটিনটা করো, তারপর তুমি 1 মাস সময় দাও, তারপর তুমি হেয়ার কালারটা করো। এবং ক্যারাটিন করার 1 মাস পরে হেয়ার কালার, এটা যেটা আমি ওকে বলছি, আমার কালার কত নিচে নামছে, আমি ওকে বলতেছি প্লিজ এই কালারে আমি ভালোবেসে আমি অন্ধ হয়ে গেলাম, এই কালার আমার একদম এই পর্যন্ত না নামা পর্যন্ত আমি আসলে কালার করবো না, এত সুন্দর কালার আসছে। সো আমি ওর অ্যাডভাইস নিচ্ছিলাম যে আমি ওয়েট করছি, আমি করার সাথে সাথে করি নাই, আলহামদুলিল্লাহ আমার 0 ব্রেকেজ, আমার কোনো চুল ভাঙে নাই, কোনো কিছু হয় নাই। এবং মাশাআল্লাহ মানে আই এম হ্যাপি উইথ মাই হেয়ার, বিকজ আমরা না প্রচুর, আমরা যারা লাইভ করি, আমরা যে কি পরিমাণে হেয়ারের উপর টর্চার করে দিচ্ছি, দ্যাট ইজ সো ট্রু। মানে প্রতিদিন লাইভ করতেছি, স্টাইল করতেছি, আর অন্য কোনো কিছু না হোক অ্যাটলিস্ট ড্রায়ার তো লাগাচ্ছি, শাওয়ার করছি, বেশি টাইম নেই, তাতে করে ড্রায়ার দিয়ে শুকাই নিচ্ছি, সবই তো আসলে টর্চার হেয়ারের উপরে। সো ওই প্রপার যে মানে কেয়ারটা বা অ্যাটলিস্ট হেয়ারের বেসটাকে ঠিক রাখা, এটা কিন্তু বিশাল ব্যাপার। নাহলে আমার এতদিন চুল ভাঙতো, আমার কিন্তু একটা চুলও ভাঙাভাঙি কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আরিস্টাপু, দিস ইজ অল ইউর লাভ, দিস ইজ অল ইউর লাভ। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা যারা মাস্টার ক্লাসে জয়েন করবে, যেটা আমি ইউএসএ কেও বলবো আর বাংলাদেশেও বলবো, যেটা হচ্ছে সিট হচ্ছে লিমিটেড। তো তোমরা যারা চিন্তা করছো যে এনরোল করতে চাও, তোমরা আর্লি এনরোল করো। আর হচ্ছে যে আমি বেশ কিছুদিন টাইম নিব না, আমি ইয়েটা বন্ধ করে দিব রেজিস্ট্রেশন নেওয়াটা। আর আফটার রেজিস্ট্রেশন তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেওয়া হবে, যেটা আমাদের শুধু এটা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, যেখানে আমরা আমাদের প্রবলেমস, দেন হচ্ছে মেকআপ রিলেটেড প্রবলেম, দেন এনি কাইন্ড অফ সলিউশন আমরা ওখানে একজনের কাছে শেয়ার করব। এবং আমি থাকবো সব তোমরা যে কোনো প্রবলেমে, যদি মেকআপ করতে তোমাদের কোনো প্রবলেম হয়, ওই প্রবলেমগুলো সলিউশনের জন্য। আর হচ্ছে যে যারা প্রফেশনালি মেকআপ করতে চাচ্ছ, যেটা টুম্পাপু বলো যে 2 দিনই এনরোল করা ভালো। হ্যাঁ, তোমরা ফার্স্ট ডেতে তোমরা যে একটা স্টার্টিং বলে না, এ থেকে নিয়ে জেড পর্যন্ত পুরোটা শেখাটাই ভালো, তাহলে তোমাদের জন্য আরো হেল্পফুল হবে। একটা টিচারকে আসলে সবই জানতে হয়, স্টুডেন্টের পুরোটা না জানলেও হয়। সো আমরা যখন একদম টিচারের জায়গায় চলে যাবো, যে লাইক আমি এটাকে প্রফেশনালি নিতে চাচ্ছি, সো তার আসলে একটু যেটি জানা উচিত। আর যাদের মনে হয় যে না আমি আমার নিজের জন্য করতে চাই,
প্লাস টুকটাক এটা দিয়ে আমি থাকে না যে আমি ফ্রেন্ডস ফ্যামিলি আমার ফ্যামিলিতে বা আমার নিজের জন্য আমি নিজের জন্য। সেটা আমার প্রফেশনালি হতে পারে ফ্যামিলিগত ভাবে হতে পারে সোশ্যালি হতে পারে সো তার জন্য আমার মনে হয় যে বেসিক ক্লাস ইটস ওকে সে যদি আরো ইন্টারেস্টেড ফিল করে বেসিক ক্লাস করার পরে সে হয়তো বা আমার তখন তো তোমার মনে হয় এনরোলের সুযোগ থাকবে না তুমি তো সিট লিমিটেড এনিওয়েজ আমার মনে হয় পরবর্তীতে আবার কোনো অপরচুনিটি আসলে তখন আপনারা নিজেরাই চাইবেন যে আপনারা দুটো ক্লাসে করবেন এটা কিন্তু আসলে হয় সো আমি পেজ ট্যাগ করে দিব ওর অফকোর্স কারণ অনেকেই আছে যারা আমার পেজে জিজ্ঞাসা করছেন আমি তো আসলে এত উত্তর দিতে আবার পারবো একটা না জিনিস অনেকে মনে করে কি ইউটিউবের যে রিলস গুলো আছে তো ভিডিওস গুলো আছে ওগুলা দেখে মেকআপ শেখা হয়ে যায় এটা কিন্তু কখনো এরকম হয় কিছু না হয় না কারণ আমি বলি আমাকে অনেকে বলে কি আপু আপনার মেকআপ এত ভালো লাগে আপনি যেভাবে রেডি হন খুব ভালো লাগে একটা রিলস ট্রাস্ট মি সাজতে গেলে কতক্ষণ সময় লাগে রিলসে পুরোটা আসেই না অনেক স্কিপ থাকে এবং আমি নিজেও তো অনেক স্কিপ করে 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 স্পিড বাড়াটা কত কিছু তার মাঝখানে আমি কত কিছু করি না ওই 90 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা ফুল গ্ল্যাম বা কি থাকে না থাকে মেকআপের কিন্তু খুঁটিনাটি কিছু কিন্তু বোঝা যায় না, এটা ট্রু হ্যাঁ সো ক্লাসে তোমরা যতটুকু শিখবা যত ইন ডিটেলসে শিখবা সেটা কিন্তু ইয়েতে হয় না ইউটিউবে হয় না আর আমাদের ক্লাসটা কিন্তু শুরু হবে একদম সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত হ্যাঁ সো একটা লং ক্লাস হবে এখানে তোমাদের মেকআপ ডেমনস্ট্রেশন দেখানো হবে দেন আফটার ব্রেক আমরা একটা Q&A সেশন রাখবো আমরা একজনের কোশ্চেনগুলো শুনবো দেন ওগুলো অ্যান্সার যখন একজনের কাছ থেকে একটা কোশ্চেন আসছে তোমার লাগবে যে না এই কোশ্চেনটা তোমার মাথায় আসবে না কিন্তু ওর কোশ্চেনটা শুনে কিন্তু লাগবে ওয়াও এটা জানলাম এটা তো ভালো হলো তো ওই কিউএ মানে রাউন্ডটা আমাদের থাকবে তাহলে কি হবে সব ইন ডিটেলসে তোমরা জানতে পারবে হ্যাঁ কভার আপ হয়ে যাবে তো এটা খুবই একটা হেল্পফুল হয় যে যখন তোমরা মাস্টার ক্লাস করবা ক্লাসে অনেক কিছু জানা যায় আর যেটা বললাম যে তোমরা তোমাদের ইনশাল্লাহ এই ক্লাসটা থেকে তোমরা যা যা শিখবা আমি এতটুকু বিলিভ করি আমি ওইরকম করি আমার ইভেন আমার স্যালনে আমি অতটুকুই সার্ভিস দেই যাতে মানুষরা 100% স্যাটিসফাইড আমি করে ছাড়ি সো তোমরা যা যা শিখবা তোমরা ইনশাল্লাহ লিয়াপুকে মনে রাখবা ইনশাআল্লাহ I'm so proud of you and I'm so confident on you baby আমার বিশ্বাস লিয়া নিউ ইয়র্কের মানুষের মন জয় করে আসে না দিস ইজ সো ট্রু বিকজ ওনারাও একটা টাইম নষ্ট করে অথবা একটা নিজের একটা টাইম ঠিক করে একটা ক্লাস করবে হ্যাঁ অনেক কিছু চিন্তা করে আসবে তো ওদের ওই টাইমটা ওই মানি ভ্যালুটা আমার দিতে হবে রাইট একজন তো আমি এটা আমি অ্যাকচুয়ালি এটা ট্রাস্ট করি যে যখন যে যেরকম তুমি বাপু বললো যে দিয়া কিন্তু সবসময় কালার সবসময় আমার করে না আমি করতে চাই কিন্তু না করে দেয় তো আমার কথা হচ্ছে যখন আমার কাছে যে আসবে সে যেন ফলসলি যেন কোনো সার্ভিস অথবা কোনো আমি কারো সময় নষ্ট করি না অ্যাকচুয়ালি আর আমি চাই না যে আমার ব্যাপারেও তোমরা বলো যাচ্ছে কিছু শিখলাম না এরকম কিছু অথবা আমার হয় না আচ্ছা আমি একটা কোশ্চেনের খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমি একটা উত্তর দিই এটা তোমার হয়ে উত্তর দিই আচ্ছা সেটা হচ্ছে অনেকেই বলে যে আপু তোমার মতো হেয়ার কাট করছে কিন্তু তারপর তোমার তো এত সুন্দর হয়ে আছে আমারটা হয় আপু তোমার কালারটা দেখে করাইছে ওরকমই করছে তারপর তো আর হয় না আপু আমি কিন্তু মেনটেন করি আমি কিন্তু শ্যাম্পু আমি কিন্তু লাইভেও বলি যে আমি কিন্তু এত মানে মেকআপ ফ্রিক না মানে থাকে না আমি কিন্তু বিউটি প্রোডাক্ট ফ্রিক হ্যাঁ সো আমার কাছে ভাল লাগে আমার কিন্তু মানে আই স্পেন্ড আ লট অফ মানি অন শ্যাম্পু অন কন্ডিশনার অন হেয়ার মাস্ক অন লিপস্টিক সো এইসব জিনিসগুলো মেনটেন করি প্লাস আমি কিন্তু ওর এখানে আগে পিছে যেমনেই হোক আমার কাজের মাঝখানে ব্রেক দিয়ে হোক আর যেটাই হোক আমি অ্যাটলিস্ট মাসে একটা কিন্তু হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার কিন্তু আমি ট্রাই করি মানে এটা আমি মিস করি না তো এরপরে হচ্ছে গিয়ে মেনটেন করতে হয় আপনি শ্যাম্পু মেনটেন করবেন না আপনি হেয়ার আপনি চুল ক্যারাটিন করলেন বা বোটক্স করলেন আপনি সারাক্ষণ পুরো চুল প্যাঁচায় পুচায় রাখেন আপু আপনার যদি ন্যাচারালিও চুল স্ট্রেইট থাকে তাও আপনার দেখবেন চুল কিন্তু ভাঁজ পড়ে যাবে সো কিছু জিনিস কিন্তু আপনাকে মেনটেন করতে হয় মেনটেন কিন্তু আপনাকে করতেই হবে মেনটেন না করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকবে না আসলে হবে অ্যাকচুয়ালি আমি কিছু পারি না সো বেসিক মাস্টার ক্লাসের জন্য কি দরকার ক্লাসের জন্য কি সাথে আনবে কিছু সাথে নিয়ে আসতে হবে না আপু সেদিন আমার প্রোডাক্টগুলোই থাকবে আমার প্রোডাক্ট দিয়ে আমি মডেলকে মেকওভার করে দিব আর হচ্ছে তোমরা জাস্ট দেখবা বড় প্রজেক্টরে তোমরা দেখবা আমি কিভাবে মেকআপগুলো করি এবং আমার যে প্রোডাক্টগুলো আছে ওগুলো তোমরা পিকচার নিয়ে নিতে পারবা কিছু কিছু টাইমে আমি নিজেই তোমাদেরকে বলবো যে ভিডিও করে নাও নিজের মোবাইলে সো দ্যাট তোমরা দেখলে মনে রাখবে অথবা তোমরা পিকচার নিতে পারবা মডেলের আমি কিভাবে কন্ট্রোলটা দিচ্ছি অথবা আমি কিভাবে ব্লাশটা অ্যাপ্লাই করছি দেন হচ্ছে যে যেটা বললাম যে প্রোডাক্টের লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব সবাইকে আমি কি ইউজ করেছি তোমাদেরকে পেন আর প্যাড দেওয়া হবে সো পেপার প্যাডে তোমরা সুন্দর করে তোমরা
আমি কি কি করলাম ওগুলো তোমরা লিখবা, এবং যেটা বললাম যে প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমি লিস্ট তোমাদেরকে দিয়ে দিব, সো দ্যাট যে আরেকটা কথা যেটা তুমি বললা যে তোমার কাছে কিছু নাই, আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমি তোমাদেরকে একটা মেকআপ কিটে তোমাদের কি কি লাগবে, স্কিন প্রিপারেশন থেকে নিয়ে শুরু করে একদম লিপস্টিক পর্যন্ত, সেটিং স্প্রে পর্যন্ত কোন কোন প্রোডাক্টগুলো ভালো হবে। দেখা যায় যে আমরা অনেক প্রোডাক্ট কিনছি কিন্তু মানে আসল প্রোডাক্টগুলো দিয়ে আমরা মেকআপ করছি না, যাতে আমাদের স্কিনে বসছে না অথবা প্রবলেম হচ্ছে, নেওয়ার পর অক্সিডাইজ করছে। তো আমি ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের নাম কোনগুলো তোমার কিটে থাকলে তোমার 100টা কনসিলারের বদলে 2টা কনসিলার হলেই হবে, তোমার 10টা ফাউন্ডেশনের বদলে 4-5টা ফাউন্ডেশন হলে তুমি মোটামুটি বিগিনাররা কভার করে নিতে পারবা। আমি তোমাদেরকে এটা Q&A সেকশনে আমি তোমাদেরকে বলে দিব, আর প্রোডাক্ট ডিটেলসগুলো আমি সব লিখে দিব, যাতে তোমরা আফটার ক্লাস তোমরা যেন প্রোডাক্টগুলো কিনতে পারো, কিনে তোমরা প্রফেশনাল স্টার্ট করতে পারো অথবা বাসায় স্টার্ট করতে পারো। আমার অনেক ফ্রেন্ডসরা আছে যারা বলে যে লিয়া, প্রায় আমাকে ফোন দিয়ে বলে লিয়া আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি কি কনসিলার কিনবো, আমার কি কনসিলার লাগবে, আচ্ছা কালার কারেক্টরটা কি। তো এই ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে ইন ডিটেলসে বলে দিব যে কোনগুলা প্রোডাক্ট লাগবে, তোমার কোন প্রোডাক্ট কিনলে ভালো হবে, 10টার বদলে 2টা প্রোডাক্ট কিনবা না 2টার বদলে 3টা, কোন প্রোডাক্টটা কিনবা, কোন লিপস্টিকগুলো রাখলে ভালো হবে, কোন লিপস্টিকটা লং লাস্টিং, লিপস্টিকটা কিভাবে লং লাস্টিং করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে এই মাস্টার ক্লাসে। আমি তো লিপস্টিক লং লাস্টিং বলতে এটাই বুঝি ব্যাগের মধ্যে সাদা করে লিপস্টিক নিয়ে যাওয়া, আর যখন উঠে যাবে ঢুকে হ্যাঁ, আর যখন আমরা মেকওভার করি তখন তো ক্লায়েন্টকে একটা করে লিপস্টিক দিয়ে দেবো, লেকে যাও মেরে লিপস্টিক। লিপস্টিক লং লাস্টিং এর একটা প্রসেসিং আছে, তো ওই প্রসেসিংটা আমি বলে দিব। আচ্ছা, একটা আপু জিজ্ঞাসা করছে যে ফেশিয়াল নিলে কি মুখের দাগ চলে যায়? আপু ওই যে বললাম রাতারাতি কিন্তু কোনো ম্যাজিক নাই, ইউ হ্যাভ টু মেনটেন। আপনি, আমার মনে হয় যে আমরা যখন না নিজেকে আমরা গুরুত্ব দেওয়া শুরু করি, একটু মেনটেন করতে চেষ্টা করি, এটার কিন্তু ভিজিবল রেজাল্ট কিন্তু দেখা যায় আসলে, তাই না? এটা কিন্তু রেজাল্ট থাকে, সো ইউ হ্যাভ টু মেনটেন দ্য প্রসেস। আর একজন চিকিৎসা বললো যে বিডিতে ওয়ার্কশপ করতে, আমি বিডিতে ওয়ার্কশপ করছি আপু, এটা হচ্ছে জুলাইয়ের 19 আর 20 তারিখে বিডির ওয়ার্কশপ, আর ইউএস এর ওয়ার্কশপটা হচ্ছে 27 আর 28 তারিখে। পেজে জাস্ট আমার ঢুকো তোমরা, ওখানে ব্যানার বড় করে দেওয়া আছে দুইটারই, বিডিরও আবার ইউএস এরও। সো তোমরা যারা বিডিতে থাকো তারা বিডিতে এনরোল করে ফেলতে পারবে, আর যারা তোমরা ইউএসএ তে থাকো, ইউএস এর জন্য অনেক অল্প সময়, লাইক কয়েকদিনই বাকি, 20 ডেজের মতো। তো তোমরা যারা ইউএসএ তে করতে চাচ্ছ তোমরা এখনই এনরোল করে বাট ফেলো। তোমাকে মনে হয় অনেকে পার্সোনালি একটু বুক করতে চাচ্ছে, তুমি কবে থেকে যাচ্ছ? ইন পার্সন এসে রেজিস্ট্রেশন করতে হবে আপু, আচ্ছা তোমরা ইন পার্সন এসেও রেজিস্ট্রেশন করতে পারো বিটির জন্য, অথবা তোমরা ব্যাংকিং ডিটেলসটা চাইলে তোমাদেরকে আমরা ব্যাংকিং ডিটেলসটা দিয়ে দিব, তোমরা অনলাইন বুক করতে পারো। আর না, আমি যেটা বলছিলাম, তুমি কবে থেকে যাবা, কতদিন থাকবা, আমার মনে হয় তুমি বলে দেবে। অনেকে না তোমাকে ইন পার্সন হয়তো বুক করতে চাচ্ছে আরো ইভেন্টের জন্য বা কোনো, তুমি আচ্ছা আমি 9th ফ্লাইট করবো, আমি 10th থেকে আমি 5th পর্যন্ত আমি আছি, আমেরিকা আছি। এই মাসের 9 থেকে নেক্সট মান্থের নেক্সট 5th। মান্থে 5th, হ্যাঁ। ওকে, সো কারো যদি কোনো ইভেন্ট থাকে না যে আমি একটা প্রফেশনাল, আমার এটা আমার অপরচুনিটি, আমি লিয়ে আসছি মোর কাছে সে যে আমি আমার সেই মানে ফাংশন আমি করতে চাচ্ছি, হ্যাঁ, সো ইটস আ ভেরি গুড অপরচুনিটি, ইউ ক্যান বুক হার যদি হ্যাঁ, ম্যাচ করে। আমি 10th থেকে একদম জুনের 10th থেকে জুলাইয়ের 5th পর্যন্ত আমি Available. আচ্ছা, ফর ক্লায়েন্টস মানে স্কিন ব্রাইটিং এর ফেশিয়ালটা কি সবাই নিতে পারবে? হ্যাঁ, যাদের আমার মতো প্রবলেম নেই তারা একদম ওটা না, আরো যদি কোয়েশ্চেন দিতে চান প্লিজ না, বাট সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে আপু ডেফিনেটলি ইউ শুড টক টু সামওয়ান হু ইজ ভেরি এক্সপার্ট, ওদের ওখানে থাকে, ওরা আপনার স্কিন টাইপ দেখলে বলে দেবে। বাট যদি আপনার স্কিনে ওরকম কোনো প্রবলেম না থাকে, যেটা আমি বললাম সেনসিটিভ না, দেন আমার মনে হয় মানে আপনি এটা, কারণ আপনি হাইড্রা থাকলে হাইড্রা নিতে পারবেন বা যেটা আপনি পছন্দ করছেন। বাট আমার কাছে অনেকে আমাকে যেহেতু জিজ্ঞাসা করে, এবং 2 দিন থেকে আমি জানি যে আজকে আমি গ্লো করবো, আজকে আমি লাইভে যতবারই দাঁড়াইছি আমাকে ততবারই সবাই জিজ্ঞাসা করছে সুন্দর লাগতেছে আপু কি করছেন। সো আমি জানতাম যে আজকে আমাকে সুন্দর লাগবে, আমি কালকে একটা ফেশিয়াল, খুব ভালো ফেশিয়াল দিচ্ছি অনেস্টলি। আমাকে তুমি বলছিলা কালকে। সত্যি ধানমন্ডি ব্রাঞ্চে ওপেনের পর থেকে আমি রেগুলার তোমার স্যালুনে যাই, ট্রাস্ট মি আমার ফেসের শেপ চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ। অ্যান্ড হেয়ার কি বলবো, পুরাই ড্যামেজ ছিল, এখন মাশাআল্লাহ, থ্যাংক ইউ ধানমন্ডি ব্রাঞ্চটা ওপেন করার জন্য। আচ্ছা, শি ইজ ইওর ক্লায়েন্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, লিয়া আপু স্টার্টিং কিভাবে হয়েছে বলা যাবে? আমি আমার এটা আমাকে টুম্পা বলছিল, লিয়া তোমার হ্যাঁ, যে ও খুব তাড়াতাড়ি একটা লাইভে আসবে, আর আমি ওকে বলছি তুমি নিউ ইয়র্কে বসে তুমি
আকাশ বাতাস দেখবা, নিজের তুমি স্টার্টিং জার্নির কথা মনে করবা, আর তুমি এগুলো তোমার ক্লায়েন্টদেরকে তুমি শেয়ার করবা, তোমার লাইফ আমি কত share ইন্সপায়ারিং করবো। একটা লাইফ। ওর লাইফ অনেক ইন্সপায়ারিং একটা লাইফ, মানে আপনার কাছে গল্পের মতো লাগবে, ওর কাছে কথা শুনতে কিন্তু মজা লাগবে। এই তুমি অবশ্যই লাইভ করবে, আমরা শুনতে চাই, কথা বলছো? ঠিক আছে। তাহলে প্রমিস করে যাও, ইয়েস আমি ওখান থেকে লাইভ করবো, আমি শেয়ার করবো আমি কিভাবে আজকে লিয়াস বিউটি বক্সের মালিক হয়েছি। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই তুমি কি ডালাসে কোনো ওয়ার্কশপ করবা? নুসরাত আপু খুব ভালো একজন ক্লায়েন্ট আমার। তাই তুমি কি ডালাস বা উপাসা এবার শুধু তুমি মনে নিউ ইয়র্কে করছো না? আমি এবার নিউ ইয়র্কে করছি, আর ফ্লোরিডাতে আমার একটা ব্যাচ রেডি করে দিচ্ছে আপুরা, মানে যারা ফ্লোরিডায় থাকে ওরা পার্সোনাল 10 জনের একটা ব্যাচ ওরা রেডি করছে নিজেরাই, ওরা আমার কাছে শিখবে, বিকজ ওরা এখন নিউ ইয়র্কে যেতে পারবে না দেখে। আচ্ছা, ওকে। সো ডালাস আর ফ্লোরিডা তো মনে হয় খুবই কাছে এরকম কিছু একটা, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি যতটুকু জানি, আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে ফ্লোরিডায়, বাট ও বলতেছিল যে ডালাস ফ্লোরিডা খুব কাছাকাছি বা সামথিং, আমার কোনো আইডিয়া নেই আসলে। নুসরাত আপু আপনি ভালো বলতে পারবেন, বাট আমি আবারও বলি আপনি অবশ্যই ওর লিয়ার পেজে হচ্ছে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন মাস্ট নক অন হার পেজ, ডিটেল বলে দেবে। আর আপু আপনারা যারা যারা ইউএসএ তে আছেন, কাইন্ডলি আমাদের এই লাইফটা আপনাদের প্রোফাইলে শেয়ার করে দেন, তাহলে যারা যারা ইউএসএ তে থাকে তারা জানতে পারবে যে আই এম কামিং। ডিউ ড্রপস লিখেছে, আপু হাউ ক্যান আই রিচ ইউ ইন নিউ ইয়র্ক, জাস্ট ইনবক্স লিয়াস বিউটি বক্স, আমি পেজ ট্যাগ করে দেবো, জাস্ট আমার লাইভটা শেষ হোয়াটসঅ্যাপ হবে। নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিবেন। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে করবেন কি জানি বলে, ওর পেজে গেলেই ওর ইনবক্স করলে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, ইউ ক্যান ডিরেক্টলি মানে কন্ট্যাক্ট টু হার। আর হচ্ছে গিয়ে ওর পেজে আপু ডিটেল পেয়ে যাবে, ও যেহেতু যাচ্ছে আপনাদের জন্যই তো যাচ্ছে, সো ডেফিনেটলি আমার মনে হয় যেটা আপনাদের জন্য আসলে অনেক উপকার হবে, আমার কাছে আসলে এটা আই রিয়েলি ফিল ইট। সো তুমি অনেক লাইভ আমাদের উপহার দিবা লিয়া, তুমি ওখানে যাচ্ছ না, রিয়েলি তোমার, আমার কথা হচ্ছে তোমার লাইফ জার্নিতে যদি অ্যাটলিস্ট 2টা মানুষ ইন্সপায়ার হয়ে সামনে আগায় আসে, এটাও কত বড় অ্যাচিভমেন্ট, চিন্তা করো। সো এটা আসলে ম্যাটার করে আমার কাছে মনে হয়, ইউ শুড শেয়ার। আচ্ছা, সো আমি পেজ আপু ট্যাগ করে দেবো। হ্যাঁ, ইউএসএ অ্যাড্রেসটা বলবেন প্লিজ। ইউএসএ আমরা যেখানে ওয়ার্কশপটা করছি এটা হচ্ছে জামাইকাতে আপু, নিউ ইয়র্কের জামাইকাতে। আর আমার পেজটা ও ট্যাগ করে দিলে, আপনার জাস্ট পেজে নক করলেই ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আপনি আমাকে ডিরেক্ট টেক্সট করতে পারবেন, ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ করতে পারবেন। ঠিক আছে, আমি গল্প করেছি, আমরা কি এখন বাই বাই করে ফেলবো? অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, লিয়া খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে ইনশাআল্লাহ, 9 তারিখও সেফলি যাক, আমি দোয়া করি, এবং আমার সত্যি মন থেকে আমার ওর জন্য অনেক দোয়া, ইনশাআল্লাহ ওর খুব সাকসেসফুল একটা ট্রিপ হোক, খুব সাকসেসফুল একটা ওয়ার্কশপ হোক। ও যেমন বললো যে আমার বিশ্বাস যে আপনারা সারা জীবন লিয়াকে মনে রাখবেন, আমিও খুব মন থেকে দোয়া করি লিয়ারও যেন এই ট্রিপটা একটা রিমার্কেবল মেমোরেবল একটা ট্রিপ হয়, ওর যেন মনে হয় ইয়াস আমার প্রথম ওয়ার্কশপ মানে ইউএসএতে, ইট ওয়াজ দ্য ব্লাস্ট। হ্যাঁ, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, ফুল অফ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি চাই যে ওরও এরকম একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশে ব্যাক করুক, দেন আরো খুশি খুশি মনে আমাদেরকে আরো বেশি বেশি শিখাবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে, আচ্ছা হ্যালো টুপাপু, আমি আর আমার মেয়ে আপনার ওখানে অনেকগুলো সার্ভিস দিয়েছিলাম টুপাপুর কাছে শুনে। আচ্ছা, যখন গিয়েছিলাম তখন আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি ছিলেন না। হেয়ার কাটটা খুবই ভালো ছিল, মাসুরা মিজান আপু খুবই ভালো একজন মানুষ। সরি আপু, আমি মানে আমার দুটো ব্রাঞ্চ হওয়ার পরে কি হয়েছে, আমি সামটাইমস আমি বনানীতে থাকি, সামটাইমস আমি ধানমন্ডিতে থাকি, এজন্য ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম আসলে আমার সাথে ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খুবই ভালো একজন মানুষ মাসুরা আপু, মানে আমি ওনাকে ভুলতে পারবো না। আপু আমি জামাইকাতে থাকি। ও নাইস আপু, আপু প্লিজ একটুখানি শেয়ার করে দেন আমাদের এই লাইফটা। জামাইকার কোথা আপু, ওর পেজে গেলে আপনারা একদম ডিটেইল ইনফরমেশন পেয়ে যাবেন, খুব সুন্দর করে ফ্লেয়ার করে দিচ্ছে, আপলোড করে দিচ্ছে, আমি দেখছি ওর। সো ওখানে গেলে ডিটেল পেয়ে যাবেন। আর আমি জাস্ট লাইভটা শেষ করা মাত্র আমি পেজ ট্যাগ করে দিচ্ছি। হ্যাঁ, ওর পেজটা ট্যাগ করে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট হার। সো ওর কাছে আমি তো আসলে ওর এত ইনফরমেশন বলতে পারবো না, আমার কাছে জাস্ট মনে হয়েছে যেটা আমার ক্লায়েন্টদের জন্য, আমার যারা কাস্টমার আছে যারা মানে ইউএসএ তে থাকে, যেটা আমি লিখলাম যে ভেরি ভেরি গুড নিউজ ফর ইউ মানে নিউ ইয়র্ক পিপল। সো আমার মনে হয়েছে যেটা তাদের জন্য আসলে অনেক ভালো একটা অপরচুনিটি, কেন মিস করবো আমার কাস্টমাররা, আমি চাই না আমার কাস্টমারদের একটু ভালো কিছু দিতে। সো দ্যাটস ওয়াই। সো আমি হচ্ছে পেজ ট্যাগ করে দিব, ওদেরকে নক করলে আপনারা মানে আমার বিশ্বাস যে লিয়াস বিউটি বক্সে ট্যাগ করলে আপনার মানে এভরিথিং ইন ডিটেলসে পেয়ে যাবেন। আমরা পিডিএফ একটা ফাইলের লিংক পাঠিয়ে দিব, এই লিংকটা ক্লিক করলেই সবকিছু লেখা থাকবে ওখানে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকবে, আপনি আমাকে যদি কথা বলতে চান ইউ ক্যান কল মি অর ইউ ক্যান টেক্সট মি। তো থ্যাংক ইউ। তাহলে এখন আমরা চলে যাই, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর ইনশাআল্লাহ আমার নেক্সট লাইভের আপডেট তো আমার পেজেই পাবেন। আবার ওয়ান সেকেন্ড বেস্ট অফ লাক টু লিয়া বেবি, ওর খুব ভালো একটা খুবই সুন্দর একটা সফর হোক এবং খুব সাকসেসফুল একটা ট্রিপ হোক, আমি দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ, দেখা হবে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।